হ্যালো বন্ধুরা, সীমাশ কিকু ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো এই হচ্ছে পুঁইয়ের চারা। তো এই পুঁইয়ের চারাকে আজকে আমি বড় পটে দেব, কারণ এই যে দেখুন কত ছোট পটে এরা আছে। তো কিছুতেই বাড়তে পারছে না, কারণ নিচ থেকে অনেক শিকড় জড়সড় হয়ে লেগে আছে। তো এখন এই চারাগুলো যদি আমি বড় পটে না দিই, তাহলে এই গাছগুলোকে বাঁচানো দায় হয়ে যাবে। তো আজকে আমি এই কি করব, এই আমার ঘরে যতগুলো পুঁইয়ের চারা আছে সবগুলো আমি বড় পটে দিয়ে দেব। তো বড় পটে দেওয়ার জন্য আমি যেটি করেছি, আমি এখানে দেখুন আমি একটি পট নিয়েছি, এই যে। তো এটা বিশাল বড় একটা পট। তো এই পটের মধ্যে আমি নিচের দিকে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন, দেখুন নিচে কিছু মাটি নিয়েছি। তো এই মাটির মধ্যে আছে হর্স ম্যানিউর মানে ঘোড়ার পু, এবং আছে সবজি যে ঘরে যে সবজির খোসাগুলো থাকে, এগশেল বা সবজি, সেগুলো। তো নিচের দিকে আমি দিয়েছি সব ধরনের সবজি খোসা প্লাস হচ্ছে ঘোড়ার যে ম্যানিউর সেটা। তো এখন এর উপর আমি যেটা করব, এখানে আমার কাছে আছে কিছু নতুন মাটি। তো এই নতুন মাটিটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে তারপর আমি এই পুঁই গাছগুলা তো এই তো পটের মধ্যে আমি নতুন মাটি মিশিয়ে নিয়ে আসলাম। এখন আমি যেটা করব, এই যে এখানে আমার কাছে 5টি পুঁইয়ের চারা আছে। তো এই 5টি আমি দেব না, আমি একটি রেখে দেব। আর এই পুঁইয়ের চারাটা আমি রেখে অন্য একটা আলাদা পটে দেব। আর এখানে এই যে দেখুন আমার কাছে 4টি চারা আছে। 4টি চারা এই পটের জন্য অনেক বড়, এবং এই 4টি চারা থেকে কিন্তু আমি অনেক অনেক পুঁই পাবো। তো প্রথমে আমি একটা চারা বের করি, একটু দেখাই আপনাদেরকে। একটু খেয়াল করলে দেখবেন, এই যে দেখুন একেবারে শিকড়টা নিচে জড়িয়ে আছে, কারণ পটটা খুব ছোট। তো এমতো অবস্থায় যেটা করতে হবে, আমাকে এক্ষুনি এগুলা বড় পটে ট্রান্সপ্লান্ট করে দিতে হবে, তা না হলে এখান থেকে আমি ভালো ফসল পাবো না। যদিও আমার আরেকটু আর্লি দেওয়া উচিত ছিল, কিন্তু সমস্যা নেই, আমি রাইট মানে এখন যেটা দিচ্ছি সেটাও রাইট টাইম অন্য পটে দেওয়ার জন্য। তো এইভাবে আমি একটি একটি করে পুঁইয়ের চারা দিয়ে দেব। তো আপনারা তো দেখতেই পেলেন এটা নিচে আছে, মানে এই নতুন মাটিটার নিচে আছে পুরনো মাটি, মানে সবজি খোসা প্লাস হচ্ছে আপনার যেটা থাকে ঘোড়ার হর্স ম্যানিউর যেটা বলি আমরা, ঘোড়ার পু, সেটা। আর উপরে দিয়েছি নতুন মাটি। তো এইভাবে আমি পুঁইয়ের চারাগুলো এক এক করে লাগিয়ে দেব। তো লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো হয়ে গেল আমার পুঁইয়ের চারা রোপণ। তো এখন আমাকে যেটা করতে হবে, এর মধ্যে আমি একটু নর্মাল পানি দিয়ে দেব। আর এই গাছটা আমি আপাতত রাখছি আমার পলিটানেলের ভিতরে, হয়তো 2-1 দিন পরে আমি এই চারাগুলোকে আবার বাইরে দিয়ে দেব। তো এই ছিল আমার পুঁইয়ের চারা রোপণের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তীতে আমি পুঁই গাছে কিভাবে যত্ন নেই সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।